সবশেষে আমরা প্রভু প্রসাদ খেতে বসে গেছি। প্রথমে দিয়ে দিয়েছি আমাদের থালা, তারপরে দিয়েছে এই যে গ্লাস। তো আমরা খাওয়ার জন্য বসে গেছি। তো এখানে গ্লাসে জল দিয়ে দিয়েছে। তো সব থেকে প্রথমে দিয়েছে থালাতে যে প্রভুর প্রসাদটা। প্রভুর মেন প্রসাদ খাওয়ার পর চলে এসেছে সাদা ভাত। সাদা ভাতের ওপর হচ্ছে মুগের ডাল। আর মানে খাবারটা কি দুর্দান্ত ছিল, কি বলবো তোমাদেরকে বন্ধু। তারপর দিয়েছে গরম গরম বেগুনি। বেগুনি যে যত পারা তত খাওয়া, যতবার চেয়ে আমি তো অনেক কটাই বেগুনি খেয়েছি। তো এরকম মুগ ডাল আর বেগুনি দিয়ে কি লাগছিলো খাবারকে। তারপরে চলে আসলো লবণ লেবু দিতে ভুলে গেছিলো প্রথমে, তারপর চেয়ে নিলাম। তারপর লবণ আর লেবু দিয়ে ভাতটা মুগের ডালটা দিয়ে মাখিয়ে খেতেও কি দারুণ লাগছিলো। এই দেখো আমি আবারও একটা বেগুনি চেয়ে নিয়েছি। তারপরে চলে আসলো হচ্ছে মটর পনির। মটর পনির আলু দিয়ে করেছিল, কিন্তু খুব টেস্টি ছিল। যেহেতু প্রভু প্রসাদ তো টেস্টি তো হবেই। তো এই দেখো মটর পনিরটা আমারটা শেষ হয়ে গেছে। তা আমি আবারও নিয়ে নিয়েছি, আবার বেগুনিও নিয়ে নিয়েছি। আর লেবু দিয়ে খেতে যে যা লাগছিলো, দুর্দান্ত লাগছিলো। দেখো আমি আবার একটা লেবু চিপে এই যে মটর পনির দিয়ে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো শেষ হচ্ছে ফেভারিট হচ্ছে আমের চাটনি। ওহো, এইভাবে চেটে চেটে আমের চাটনি খেতে তো দারুণ লাগে। তো আমার তো দারুণ লাগে। আমি তো বসে বসে আমের চাটনিটা ভালোই চেটে চেটে খেয়েছি। তারপরে চলে আসলো হচ্ছে পায়েস। এই যে পায়েসটাও কি দুর্দান্ত হয়েছিল। প্রভুর প্রসাদ তো মানে খেতে ভালোই হবে, সুস্বাদুই হবে। এই যে আমার ছেলেকে দেখো, ও খেয়েছে, নিজে নিজে খাচ্ছিল। ও বেগুনিটাকে কী করে বেসন বেসনটা খাচ্ছে, বেগুনটাকে খায়নি। আর পুরো মুখ দেখো, আর এদিকে কুটি ঝাল লেগে গেছে পনির খেয়ে।